সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকের ক্লাস আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল এই সাবজেক্টের উপর। আজকে আলোচনার বিষয় হলো কি, তার আগে এটা সম্বন্ধে আমাদের জানা দরকার। এটা সবাই চেনো? কি এটা? আচ্ছা, বৈদ্যুতিক বাল্ব। বৈদ্যুতিক বাল্ব। হ্যাঁ, আচ্ছা, আসলে এটা 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 কিভাবে কাজ করে কেউ কি জানো? কি দেখি আরেকটু সহজ করি। হ্যাঁ, এটা কি বুঝছো? সুইচ অন করলে লাইট জ্বলছে, সুইচ অফ করে দিলে লাইট অফ হয়ে যাচ্ছে। এই কাজটা তো আমরা করি, তাই না? আমরা সকলে এই কাজটা বাসায় করি। সুইচ অন করি, তাহলে লাইট জ্বলে, সুইচ অফ করে দিলে লাইটটা অফ হয়ে যায়। আসলে এইখানে একটা বিষয় দেখো, এখানে সুইচ অন করলে কি হবে, এইখানে দেখো একটা ব্যাটারি আছে, এটাকে আমরা যদি সোর্স ধরি তাহলে কি হচ্ছে, ব্যাটারির সাথে কানেকশন থাকতে হবে। এরপর সুইচ অন করলে তারপর বাল্ব অন হবে, সুইচ অফ করে দিলে বাল্বটা অফ হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, এটার সাথে কানেকশন দিলাম আর এটা জ্বলে উঠলো কিভাবে? দেখি আরেকটা চিত্রের মাধ্যমে। দেখা যাচ্ছে? দেখো এইখানে এটা আমার জন্য ব্যাটারি। ব্যাটারি, এই যে দেখো এই দিক দিয়ে ইলেকট্রন সমূহ প্রবাহিত হচ্ছে, এগুলো হচ্ছে সব পরিবাহী। আমরা যে তারগুলো ব্যবহার করি সে তার, এই ইলেকট্রন সমূহ বাল্বের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে আবার যখন এই ব্যাটারির অপর প্রান্তে এসে মিলিত হয়, অর্থাৎ যে পথ দিয়ে প্রবাহিত হয়েছে আবার পুনরায় সে পথে যদি ফেরত আসে তাহলে বাল্বটা জ্বলে উঠবে, নচেত বাল্ব জ্বলে উঠবে না। যদি তুমি এখানে কোনো কারণে এটা বন্ধ করে দাও, এটা যদি খুলে রাখো তাহলে কিন্তু বাল্বটা জ্বলবে না, কারণ এখানে আমাদের ফুল সার্কিটটা কমপ্লিট হয়নি। এইভাবে ইলেকট্রিসিটি কাজ করে। ইলেকট্রিসিটি আসলে কি, এটা সম্বন্ধে আমরা আরেকটাকে দেখি। ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ, বিদ্যুৎ এক প্রকার অদৃশ্য শক্তি, যে শক্তি চোখে দেখা যায় না, যে শক্তি চোখে দেখা যায় না, এমন এক প্রকার অদৃশ্য শক্তি যা আলো দিতে পারে। মাইক্রোফোনটা অফ করো সবাই, মাইক্রোফোন অফ করো। আমি যখন বলবো ঠিক সেই মুহূর্তে অন করবা, এছাড়া সবাই অফ রাখবে। আমি আবারও বলছি, দেখো বিদ্যুৎ হচ্ছে এক প্রকার অদৃশ্য শক্তি যা আলো দিতে পারে, তাপ দিতে পারে, শব্দ, গতি ইত্যাদি অসংখ্য, এরকম অসংখ্য বাস্তব কাজ সমাধান করতে পারে। ঠিক এমন এক ধরনের শক্তিকে বলা হচ্ছে বিদ্যুৎ। এটা হচ্ছে স্বাভাবিকভাবে। আবার বিদ্যুৎ আবার আরেক ভাবে বলা যেতে পারে, সেটা হচ্ছে কোন পরিবাহের মধ্যে দিয়ে যদি ইলেকট্রন সমূহ প্রবাহিত হয়ে সার্কিটটা কমপ্লিট করে, অর্থাৎ একটা লুপ বা বর্তনী ক্রিয়েট করে, তাহলে সেখানে এক প্রকার শক্তি তৈরি হয়। সেই শক্তিটাকে ইলেকট্রিসিটি বলা হয়। এবার আমরা বিদ্যুতের প্রকারভেদ সম্বন্ধে আলোচনা করি। বিদ্যুৎ প্রধানত দুই প্রকার, এক স্থির বিদ্যুৎ বা স্ট্যাটিক ইলেকট্রিসিটি, দুই চল বিদ্যুৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি। এবার আমাদের প্রশ্ন হলো যে স্থির বিদ্যুৎ কাকে বলে এবং চল বিদ্যুৎ কাকে বলে। তার আগে আমরা জেনে নিব যে প্রশ্নের মধ্যে আমাদের কিন্তু উত্তর নিহিত আছে, সেই উত্তরটাকে আমাকে খুঁজে বের করতে হবে। প্রত্যেকটা প্রশ্নের মধ্যে তার উত্তরটা দেওয়া থাকে, একটু খুঁজে একটু বুদ্ধি করে সে কাজগুলো বের করে নিয়ে আসতে হবে। দেখো এখানে বলে এসে স্থির বিদ্যুৎ, তার মানে কি, যে বিদ্যুৎ স্থির থাকে সেটাই স্থির বিদ্যুৎ। ঠিক অনুরূপ ভাবে আমরা বলতে পারি
যে বিদ্যুৎ চলমান থাকে সেটাই হচ্ছে জলবিদ্যুৎ সহজ ভাষায়। তাহলে স্থির বিদ্যুৎটা যদি আমরা পারিভাষিক ভাবে আমরা যদি একটু বড় করে বলতে চাই, তাহলে আমরা বলতে পারি যে বিদ্যুৎ উৎপন্ন স্থানে স্থির থাকে। যে বিদ্যুৎ উৎপন্ন হয়ে উৎপন্ন স্থানে স্থির থাকে তাকে বলা হচ্ছে স্থির বিদ্যুৎ। যেমন আমরা শীতের সময় এই কাজটা বেশি করি, সেটা হচ্ছে ঠান্ডা লাগলে হাতে হাত ঘুষি। এই যে হাতে হাত ঘুষি, এখানে কিন্তু একটা তাপের উৎপন্ন হয়। এই তাপটা আসলে কি? এই তাপটা হচ্ছে স্থির বিদ্যুৎ। কিন্তু এই বিদ্যুৎটা কিন্তু বাইরে আসে না, এটা যেখানে উৎপন্ন হয় ঠিক সেইখানেই উৎপন্ন হয়ে অবস্থান করে। অনুরূপভাবে আমরা অনেক সময় রেশমি কাপড় গায়ে যদি জড়াই বা যদি একটু গায়ে ঘষাঘষি করি, তাহলে দেখা যাচ্ছে অনেক সময় আমাদের লোমকে স্থির বিদ্যুতের কারণে এই রেশমি কাপড় তার নিজের দিকে আকর্ষিত করে। অর্থাৎ এই রেশমি কাপড়টাকে আমাদের লোমে হাত পায়ের লোমের আশেপাশে যদি নিয়ে আসা হয়, তাহলে দেখবা যে সে লোমগুলো দাঁড়িয়ে যাচ্ছে বা খাড়া খাড়া হয়ে যাচ্ছে। এটা কিসের কারণে? এটা হচ্ছে স্থির বিদ্যুতের কারণে। এবার আসো জলবিদ্যুৎ। জলবিদ্যুৎ মানে হচ্ছে আমরা স্বাভাবিকভাবে এবং যেটা আমরা চোখে যা প্রয়োগ দেখি সেগুলো হচ্ছে সকল কি হচ্ছে জলবিদ্যুৎ। যেমন আছে ব্যাটারি, আবার আছে আমরা যে বাসা বাড়িতে যে ইলেকট্রিসিটি ব্যবহার করি জেনারেটরের সাহায্যে হোক, কিংবা উৎপন্ন যেখানে বিদ্যুৎ উৎপন্ন হয় সেটার মাধ্যমে হোক, যে বিদ্যুৎ গুলো আসে এটা হচ্ছে সব জলবিদ্যুৎ। অর্থাৎ যে বিদ্যুৎ নিজের স্থানে উৎপন্ন হওয়ার পর সে সেখানে থাকে না, অর্থাৎ সেইখান থেকে সে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে, চলে যায়, সেটাকে বলা হয় জলবিদ্যুৎ। জলবিদ্যুৎ আবার দুই প্রকার। এক, ডিসি বা ডাইরেক্ট কারেন্ট, অর্থাৎ যে বিদ্যুৎটা সোজা পথে চলে যায়, একদম সোজা। আর আরেকটা হচ্ছে এসি বা অল্টারনেটিং কারেন্ট, যে কারেন্ট সব সময় দিক পরিবর্তন করে, দিক পরিবর্তন করে সামনে প্রবাহিত হয়, সেটাকে বলা হয় এসি বা অল্টারনেটিং কারেন্ট। আমরা ডিসি কারেন্ট দেখতে এরকম বোঝায়, অর্থাৎ ডিসি কারেন্ট সোজা পথে চলে যায়, এর কোনো অন্য কোনো দিক নেই। কিন্তু অল্টারনেটিং কারেন্ট কখনোই সোজা যায় না, সে এইভাবে ওয়েভের আকৃতিতে প্রবাহিত হয়। তাহলে ডিসি কারেন্ট এবং এসি কারেন্ট এই দুটার মধ্যে পার্থক্য আমরা কি বুঝতে পারলাম? এখন তোমরা মাইক্রোফোন অন করে তোমরা এই রিলেটেড এতটুকু যতটুকু শেখানো হয়েছে এতটুকুর উপর প্রশ্ন করতে পারো, যে কেউ প্রশ্ন করতে পারো। তোমার কথা শোনা যাচ্ছে না, ইয়াসিন আলম, কথা শোনা যাচ্ছে না, মাইক্রোফোনটা অন করো। আচ্ছা, আমি সকলকে সুযোগ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ইয়াসিন, মাইক্রোফোনটা, আচ্ছা আমি আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ হয়েছে স্যার। হুম, স্যার বলছিলাম যে আমার প্রশ্ন হচ্ছে এই যে এসি কারেন্ট এটা তো আমাদের বাসা বাড়িতে এটা মনে হয় ইউজ করা হয় নাকি স্যার? বাসা বাড়িতে দুটাই ব্যবহার করি আমরা। যেহেতু এটা সোজাসুজি আসছে আমরা দুটাই ব্যবহার করি। দুটাই। একটা আমরা যেটা বিদ্যুতের আর লাইন বলতে যেটা কারেন্ট বোঝায়, যেখানে আমাকে বলতে দাও। বিদ্যুতে আমরা দুই বিদ্যুৎই জি কিন্তু স্যার। বাসায় ব্যবহার করি। ডিসি বিদ্যুৎ মানে ব্যাটারি, যে কোনো রকমের ব্যাটারি, সেটা মোবাইলের ব্যাটারি হতে পারে, সেটা সোলারের ব্যাটারি হতে পারে, যে ব্যাটারি হোক না কেন সেখান থেকে যে বিদ্যুৎটা উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে ডাইরেক্ট কারেন্ট। আর এসি কারেন্ট বা অল্টারনেটিং কারেন্ট, যে কারেন্টের
আমরা সচরাচর আমাদের বাসাতে ফ্রিজ, টিভি, ল্যাপটপ বা আমাদের ইন্ডাকশন ব্যবহার করার জন্য যে সকল কারেন্ট ব্যবহার করছি সেগুলো হচ্ছে সকলই অল্টারনেটিং কারেন্ট। ডিসি দিয়ে তোমার এ সকল কারেন্টের কাজ করা যায় না, অর্থাৎ ডিসি কিন্তু এখানে একটা ব্যাপার কাজ করে, ডিসি কিন্তু শক লাগে না, কিন্তু এসিতে শক লাগে। ডিসির উৎপন্ন ভোল্টেজ কম হয়, এসির উৎপন্ন ভোল্টেজ অনেক বৃদ্ধি করা যায়। আবার ডিসিতে ট্রান্সফরমার ব্যবহার করা যায় না, কিন্তু এসিতে ট্রান্সফরমার ব্যবহার করা যায়। ঠিক আছে, আর কোনো প্রশ্ন তোমার? না স্যার, এটাই ছিল। আচ্ছা, অন্য কেউ প্রশ্ন করবে? হ্যাঁ, তুমি অফ করে দাও। হ্যাঁ, আলামিন অন করো। হ্যাঁ, তোমার মাইক্রোফোনটা অন করো আলামিন। ঠিক আছে, আশিক। জি স্যার, হ্যাঁ, প্রশ্ন আমি করতে পারো। বলছিলাম এই যে এসি অল্টারনেটিং কারেন্ট এটা হ্যাঁ, ব্যবহার করা যায় কোন জায়গায়? এটা অল্টারনেটিং এটা কারেন্টটা ব্যবহার হয় কোথায়? অল্টারনেটিভ কারেন্ট সব জায়গায় ব্যবহার করা হচ্ছে, শিল্প কারখানা থেকে শুরু করে মানে বাসা বাড়ি সব জায়গায় যেই কারেন্টটা মানে আমি দেখো যে সেটাই কোনো অল্টারনেটিং জায়গায় কারেন্ট। এটা ব্যবহার করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, সব জায়গাতেই ব্যবহার করতে পারবে। প্রান্ত সাহা Thank you. প্রশ্ন করতে পারো। স্যার, স্থির বিদ্যুৎ কিভাবে কাজে লাগাতে পারবো স্যার আমরা? স্থির বিদ্যুৎ আসলে কাজে লাগানোর কোনো পদ্ধতি নেই। ও স্থির বিদ্যুৎ ওই ঠান্ডা লাগলে হাতে হাতে হাত ঘষে গরম করবা, এটাই হচ্ছে স্থির বিদ্যুৎ। ও বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, শাহিন স্বাধীন। স্বাধীন, স্যার আমি বলছিলাম ডিসি আর এসির মধ্যে কয়েকটা পার্থক্য, আরো কয়েকটা পার্থক্য যদি বলতেন আপনি। এই কাজটা তো আমি তোমাদের বাসায় দিব, এটা তো আমি বলবো না, এটা তোমাদের স্যার বাসায় আপনি কাজ। বলার পর আমি কয়েকটা করছি, তারপরেও যদি আপনি আরো না, দুই আমি একটা বলতেন তাহলে আমি বলে দিলে ওগুলোই মাথায় থাকবে, আমি বলবো না, তোমরা বের করো, নেট ঘেটে বের করবা। ঠিক আছে স্যার, ঠিক আছে। এটা বাসায় জি কাজ স্যার, থাকবে, আমি দিয়ে দেবো, বাসায় কাজ কি কি থাকবে আমি পরে বলে দেব। আমি একটা জি ধারণা স্যার, জি তোমাদের দিয়ে দিয়েছি, এখন তোমরা সেটাকে কাজে লাগিয়ে মোটামুটি 5-6টা পার্থক্য বের করবা, যে ডিসি কি, এসি কি, জি ডিসি স্যার, কোথায় জি ব্যবহার করা হয়, এসি কোথায় ব্যবহার করা হয়, ডিসি উৎপন্ন ভোল্টেজ কত, এসির উৎপন্ন এগুলো সব কিছু আছে নেটে। আমি চাই তোমরা জি নেটটাকে স্যার, শুধুমাত্র নিজেদের গেমিং অথবা নিজেদের সোশ্যাল মিডিয়ার জন্য ব্যবহার না করে একটু মাথা খাটাও, এগুলো ব্যবহার করো। আমি এই কাজটা দিব, এই কাজটা আমি শেখাবো না, তোমরা নিজেরা বের করে এরপর কোনো কিছু অ্যাড করাতে হলে আমি সেটা গ্রুপে জানিয়ে দিব যে এটা আরেকটু জোর দিলে এটা ভালো হবে। আচ্ছা, তাহলে আমি পরের ক্লাসে চলে যাই, পরের সেশনে চলে যাই, দেখি কি আছে। সেটা হচ্ছে বিদ্যুতের প্রভাব। আমরা যে বিদ্যুৎটা ব্যবহার করছি, এখন আর কোনো প্রশ্ন দিচ্ছি না, ক্লাস শেষ হোক, এরপর আমি আবার প্রশ্ন নেব। সেটা হচ্ছে বিদ্যুৎ প্রবাহের ফলে আমাদের দৈনন্দিন জীবনে বেশ কিছু প্রভাব লক্ষ্য করা যায়, বেশ কিছু প্রভাব লক্ষ্য করা যায়। এর মধ্যে 1 নম্বর আছে ম্যাগনেটিক ইফেক্ট, অর্থাৎ বিদ্যুতের চুম্বকীয় ক্রিয়া কাজ করে। আরেকটা আছে হিটিং ইফেক্ট, অর্থাৎ তাপীয় ক্রিয়া কাজ করে। আরেকটা হচ্ছে রাসায়নিক বা কেমিক্যাল ইফেক্ট। এবার আমরা একটু দেখি চুম্বকীয় ক্রিয়াটা কি বা ম্যাগনেটিক ইফেক্ট কি। ম্যাগনেটিক ইফেক্টটা হচ্ছে
কোন পরিবাহীর মধ্য দিয়ে যদি ইলেকট্রন প্রবাহিত হয় অর্থাৎ বিদ্যুৎ প্রবাহিত হয়, তাহলে সেই কয়েলের মধ্য দিয়ে একটা চুম্বকীয় ক্রিয়া কাজ করে, মানে চারিদিকে একটা চুম্বক ক্ষেত্র তৈরি করে ফেলে। এইটা হচ্ছে বিদ্যুতের একটা বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য কারণেই আমরা এটা ব্যবহার করে আমরা শক্তিশালী চুম্বক তৈরি করতে পারি, কৃত্রিম চুম্বক তৈরি করতে পারি। তো এইখানে চুম্বকীয় ক্রিয়া কাজ করে বা ম্যাগনেটিক ইফেক্ট কাজ করে। এই ম্যাগনেটিক ইফেক্টটাকে কাজে লাগিয়ে আমাদের কি কি যন্ত্র তৈরি করা যেতে পারে। এক, দেখো, একটা হচ্ছে মোটর, এটা হচ্ছে জেনারেটর। মোটর এবং জেনারেটর এই দুটাই কাজ করা হচ্ছে ম্যাগনেটিক ইফেক্ট ব্যবহার করে। এইখানে অন্য কোনো ইফেক্ট কাজ করে না। এবার যাই তাপীয় ইফেক্ট। তাপীয় ইফেক্টের মধ্যে অর্থাৎ কোনো পরিবাহীর মধ্য দিয়ে যদি বিদ্যুৎ প্রবাহিত হয়, তাহলে সেই পরিবাহীটা গরম হয়। সেই পরিবাহীটা গরম হয়, এই প্রভাবকে বলা হচ্ছে হিটিং ইফেক্ট। দেখবে যে বিদ্যুৎ আমরা যখন বাল্বটা জ্বালাই তখন এটা কিন্তু গরম হয়ে যায়, বিশেষ করে 100 ভোল্টের বাল্ব কিংবা তারও বেশি, সেটা দেখবে যে গরম হয়। আবার আমরা হিটার, তারপর বৈদ্যুতিক ইস্ত্রি, ওভেন এগুলো ব্যবহার করি, সেগুলোতেও কিন্তু হিটিং হয়। আমরা গরমে শীতের সময় সবচেয়ে বেশি যেটা ব্যবহার করি সেটা একটু দেখি। এটা হচ্ছে এক ধরনের হিটার, এটা হচ্ছে ওয়াটার হিটার। আমরা প্রায়ই কিন্তু বাসা বাড়িতে ব্যবহার করি। কি করি, একটা পানির পাত্রের মধ্যে এটাকে দিয়ে দিই, তাহলে কি হয়, পানিটা গরম হয়ে যায়। এইখানে যে প্রভাবটা কাজ করে সেটা হচ্ছে হিটিং ইফেক্ট। আমরা আরেকটা ইফেক্ট ব্যবহার করি, সেটা হচ্ছে বৈদ্যুতিক ইস্ত্রিতে। আমাদের জামা কাপড় ইস্ত্রি করার জন্য আমরা কিন্তু এই ধরনের যন্ত্র বা অ্যাপ্লায়েন্স ব্যবহার করে থাকি। এখানে কিন্তু হিটিং ইফেক্ট কাজ করে। মাইক্রোওয়েভ ওভেন, তো এখানে আসলে আমি ইলেকট্রিক ওভেনটা দেখিয়েছি, মাইক্রোওয়েভ ওভেন নয়, ইলেকট্রিক ওভেন। এটাও আমাদের কি হয়, খাবার গরম করার কাজে ব্যবহার করে। এছাড়া রাইস কুকার আছে, কারি কুকার আছে, এবং ম্যাক্সিমাম অনেক কিছু এই তাপীয় ইফেক্ট কাজে লাগে আমাদের কিন্তু দৈনন্দিন জীবনে বিভিন্ন রকম অ্যাপ্লায়েন্স তৈরি করা যাচ্ছে। এবার দেখি কেমিক্যাল ইফেক্ট। কেমিক্যাল ইফেক্টটা কি, কেমিক্যাল ইফেক্টটা কি? কেমিক্যাল ইফেক্ট হচ্ছে, আমরা সবাই ইলেকট্রোপ্লেটিং এর নাম শুনেছি নিশ্চয়ই। ইলেকট্রোপ্লেটিং কি করে? ইলেকট্রোপ্লেটিং হয় একটা ধাতুর উপর আর একটা ধাতুর প্রলেপ দেওয়াকে বলা হয় ইলেকট্রোপ্লেটিং। যেমন আমরা যে ঘড়িটাকে দেখতে পাচ্ছি স্ক্রিনে, এই ঘড়িটার কিন্তু অনেক সুন্দর বিভিন্ন রকমের প্রলেপ দেওয়া আছে। এই প্রলেপটা দেওয়া হয় ইলেকট্রোপ্লেটিং এর সাহায্যে। এই প্রলেপটাই ইলেকট্রোপ্লেটিং ব্যবহার করে দেওয়া হয়। আশা করি তোমরা এই যে বিদ্যুৎ প্রবাহের ফলে কি কি প্রভাব আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় বা দৈনন্দিন জীবনে যে সকল প্রভাব কাজ করে, সেই সকল প্রভাব তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এছাড়াও আরেকটা প্রভাব থাকতে পারে, সেটা হচ্ছে হিউম্যান ইফেক্ট বলা হয়। যেমন মানুষের শরীরের মধ্যে দিয়ে যদি বিদ্যুৎ প্রবাহিত হয়, তাহলে মানুষের শরীরে এক ধরনের ইফেক্ট কাজ করে। এটাও এক ধরনের ইফেক্ট, বৈদ্যুতিক ইফেক্ট, যেটা হিউম্যান ইফেক্ট বলা হয়। তো আপাতত আমাদের পরীক্ষার জন্য আসলে হিউম্যান ইফেক্টের প্রয়োজন নেই, আমরা এই 3টে ইফেক্ট নিয়ে আলোচনা এবং এটার বর্ণনা দিলেই আমাদের হয়ে যাবে। আশা করি তোমরা এই বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা মাইক্রোফোন অন করে প্রশ্ন করতে পারো। মাইক্রোফোন অন করে প্রশ্ন করতে পারো। স্যার, হুম, ম্যাগনেটিক ইফেক্ট একটু আরেকটু বলেন। ম্যাগনেটিক ইফেক্ট হচ্ছে, ধরো তুমি একটা কয়েল তোমার খাতে আছে, সেই কয়েলের মধ্যে দিয়ে যদি তুমি বিদ্যুৎ প্রবাহিত করো, তাহলে
ওর আশেপাশে যদি তুমি কোনো চুম্বক রাখো সেটাকে টেনে নেবে, অর্থাৎ সে চুম্বকত্ব লাভ করেছে। এইটাকে বলা হয় ম্যাগনেটিক ইফেক্ট, অর্থাৎ একটা বিদ্যুতের চুম্বকীয় ক্রিয়া তৈরি করার ক্ষমতাকে বলা হয় ম্যাগনেটিক ইফেক্ট, বা প্রভাবকে বলা হয় ম্যাগনেটিক ইফেক্ট। ক্লিয়ার? জি স্যার। স্যার আর কোনো প্রশ্ন? স্যার কেমিক্যাল ইফেক্ট ওইটা একটু বলেন তো। কেমিক্যাল ইফেক্ট হচ্ছে এক ধাতুর উপর আরেক ধাতুর প্রলেপ দেওয়াকে বলা হয় কেমিক্যাল ইফেক্ট। অর্থাৎ তোমার এই ধরো যে এই যে এখানে যে ঘড়িটা আমি দেখিয়েছি, এই ঘড়িটা কি আসলে জন্ম থেকে এরকম সুন্দর ছিল? জি না। ছিল না। এটার ওপর আরেকটা ধাতুর প্রলেপ দেওয়া হয়েছে। কিভাবে? যে এটা ধরো মনে করো যে লোহার ওপর জি এর স্যার। ওপর তামা এবং অ্যালুমিনিয়ামের প্রলেপ দেওয়া হয়েছে। এটা হচ্ছে ইলেকট্রোপ্লেটিং ব্যবহার করে। এইটাকে বলা হয় কেমিক্যাল ইফেক্ট, অর্থাৎ একটা ধাতুর ওপর বা একটা পদার্থের উপর অন্য একটা পদার্থ গায়ে লেপে দেওয়া, এটাকে বলা হয় কেমিক্যাল ইফেক্ট। স্যার বলছিলাম যে কয়টা পার্থক্য লিখতে হবে? যত বের করতে পারো, কমপক্ষে 5টা। আমি আইডিয়া দিয়ে দিয়েছি, আইডিয়াকে কাজে লাগাবা। জি স্যার। ঠিক আছে? সবকিছু স্যারের কাছে শিখে নেব, সবকিছু স্যার বলে দেবে, আমি অটোমেটিক কাজ করব, এটা করা যাবে না। তোমাদের মাথাটাকে কাজে লাগাও। ভুল হলে আমি তো আছি, ভুলের জন্য তো আমি আছি, সমস্যা নাই। আর তোমরা দ্রুত এই গ্রুপে অ্যাড হয়ে যাও, দ্রুত, কারণ এরপর থেকে ক্লাসের লিংক এবং যে কোনো তথ্য আমরা সেই গ্রুপে শেয়ার করব। ও আচ্ছা, সবচেয়ে ভালো যে কথাটা বলা হয়নি সেটা হচ্ছে এই প্রশ্নগুলো তোমরা একটা খাতায় লিখবা, এটাকে বলা হয় সেশনাল খাতা। একটা আলাদা খাতা বানাবা, সেই খাতাতে এগুলো লিখবা এবং লিখে তার ছবি তুলে গ্রুপে শেয়ার করবা, প্রত্যেকে পোস্ট দিবা। আমি জি স্যার। দেখবো